আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ এবং আমরা মোটামুটি প্রায় সবাই বানাতে পারি। আলু কুমড়োর তরকারি বা আলু কুমড়োর ছক্কাও বলতে পারো। একটু ঝোলঝোল হলেই খেতে ভালো লাগে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছু দিয়ে খেতে দারুণ লাগে। শুধু একটু ঝাল ঝাল তরকারিটা হওয়া চাই। এমনকি পুজো পার্বণের দিনে উপোস থাকলেও কিন্তু আমরা এই তরকারিটা অনেক কিছুর সঙ্গেই খেয়ে থাকি। তার জন্য আমি এখানে এক ফালি মতো কুমড়োকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকেও চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তাতে 2 পলা মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝাল এবং গন্ধটাই কিন্তু এতে মাস্ট, দারুণ লাগে কিন্তু এই ঝাঁঝটা। তার মধ্যে প্রথমেই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। লঙ্কার সঙ্গে আলুগুলোকে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে আলুটাকে নাড়িয়ে দেব। তোমরা হয়তো অনেকেই ভাববে যে নুনটা ডেলা কেন, তার কারণ হচ্ছে আমরা নর্মাল বাজার চলতি নুন বা যেটাকে আয়োডাইজ সল্ট বলে সেই সল্টটা কিন্তু খাই না। সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। আমরা যেটা খাই সেটা হচ্ছে রক সল্ট, যেটা পাথুরে লবণ বা সন্ধক লবণ। আলুটাকে অল্প ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটাকে আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কুমড়ো যেহেতু আলুর থেকে অনেকটাই নরম আর সেদ্ধ হতে একদমই সময় লাগবে না বেশি, সেই জন্য কুমড়োটা পরে অ্যাড করেছি। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, পাথুরে লবণটা বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে সেই নুনটা আমরা রান্নায় ব্যবহার করি। আর না হলে সন্ধক লবণের প্যাকেট কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, সেই নুনটাও তোমরা রান্নায় ব্যবহার করতে পারো। কিন্তু বাজারের যে আয়োডাইজড সল্ট সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। নুন আর চিনিকে কিন্তু হোয়াইট পয়জন বলা হয় আমাদের শরীরের জন্য। ভালো করে বেশ কিছুক্ষণ আলু কুমড়োটাকে নাড়িয়ে দিয়ে এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, কারণ তরকারিটা কিন্তু ঝোলা ঝোলা হবে, গ্রেভি হবে না। তো ঝোলটা এখানে দরকার বলে আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করেছি। আর এখানে চাপা দিয়ে রাখবো তরকারিটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে চাপা খুলে নিয়েছি। এখনও অনেকটাই হাওয়া বাকি আছে, কিন্তু চাপা খুলে নিচ থেকে একবার নাড়িয়ে দিচ্ছি। ঝোলের অবস্থাটাও একবার বুঝে নেব আর আলুগুলো ঠিক কী অবস্থা রয়েছে সেটাও একবার চেক করে নিচ্ছি। ঝোলটা একবার টেস্ট করে নিচ্ছি। ঝোলটা একটু নুন কম লাগছিল বলে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। সব আলুগুলো কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য আরও কিছুক্ষণ ঝোলটাকে কিন্তু ফোটাতে হবে। 10 মিনিটের জন্য চাপা খুলেই আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটাকে। আরও একবার খুন্তি দিয়ে আলুটাকে চেক করে নেব ঠিক কীরকম অবস্থায় রয়েছে। এখনও একটু শক্ত রয়েছে। টেস্ট করে নিয়ে এখানে আমি 1 টিস্পুন পরিমাণ মিচড়ির গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মিচড়ির গুঁড়ো অ্যাড করেও তরকারিটাকে নিচ থেকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু তরকারিটাকে বারবার নিচ থেকে নাড়িয়ে দিতে হবে আর টেস্ট করে করে জাস্ট দেখতে হবে ঝোলটা ঠিক কেমন টেস্ট হয়েছে। আরও কিছুক্ষণ তরকারিটা হবে, আমি খোলা অবস্থাতেই 10 মিনিট রেখে দিচ্ছি। হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে তরকারি কিন্তু একদম রেডি, ঝোলটাও কমে এসেছে। কুমড়ো আলুর ছক্কা বা কুমড়ো আলুর তরকারি যেটাই বলো সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। জানি এটা খুবই কমন আইটেম, সবাই হয়তো খেয়েছো, তাও যদি কেউ কুমড়ো খেতে অপছন্দ করো একবার এইভাবে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে।